আমাদের আরেক প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী রয়েছেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। সেখানে যাদবপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। যাদবপুর প্রথম থেকেই হাই ভোল্টেজ কেন্দ্র। সুপ্রকাশ, এই হাই ভোল্টেজ কেন্দ্রে গণনা শুরুর পরিবেশ ঠিক কি রকম? রাজ্যের ৪২টা লোকসভা কেন্দ্রের ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ৫৫টি কেন্দ্রে গণনা হচ্ছে। আমরা এসে গেছি যাদবপুর লোকসভা কেন্দ্রে। যাদবপুর লোকসভা কেন্দ্রের যে ৭টি বিধানসভা তার গণনা হচ্ছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। ইতিমধ্যেই দেখছো যে গণনার কাজ শুরু হয়েছে এবং প্রথমে যেটা জানা যাচ্ছে যে প্রথমে ব্যালট ভোট তার গণনা হবে এবং তারপরে ইভিএমের গণনা শুরু হবে। ইতিমধ্যেই গণনা কেন্দ্রে যেসব প্রার্থীরা আমরা একটু আগেই দেখেছি, বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং অন্যান্য যে প্রার্থী তারাও আসছেন এবং ভোট গণনার সঙ্গে যুক্ত যে কর্মীরা তারা অনেক আগেই গণনা কেন্দ্রে পৌঁছে যান এবং গণনা কেন্দ্রের একটা কড়া এবং আঁটোসাঁটো নিরাপত্তা বলা যেতে পারে। গণনা কেন্দ্রের চারপাশে যত গলি রয়েছে সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বাইরে সাদা পোশাকের পুলিশ ছাড়াও এমনি পুলিশ রয়েছে, ভেতরে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মানে গণনা কেন্দ্র যে করা হয়েছে এবং গণনার যে কাজ চলছে তা কিন্তু কমপ্লিটলি সম্পূর্ণভাবে একটা কড়া নিরাপত্তার মধ্যে চলছে। তো তোমরা জানো যে যাদবপুর লোকসভা কেন্দ্রে গতবারে মিমি চক্রবর্তী, যিনি প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, এবারে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এবং বিজেপির প্রার্থী রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএমের সৃজন ভট্টাচার্য। এবং ভোটের আগে আমরা দেখেছি যে ৩ প্রার্থীর মধ্যেই একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখন আমাদের অপেক্ষা যে কোন দল জয়লাভ করে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কে হন।